মানসিক শান্তি ও সুখী জীবনের জন্য 5টি মৌলিক বিষয় আমি বলতেছি, শুনুন। আজকের দিনে টাকা পয়সা ঘরবাড়ি অনেকেরই আছে, কিন্তু যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব তা হলো মানসিক শান্তি। সারাদিন মাথায় একটা ক্লান্তি আর দুশ্চিন্তায় কাজ করে। কিভাবে এই মানসিক চাপ থেকে মুক্তি পাবেন, আসুন জেনে নিই 5টি মূল মন্ত্র। 1 নম্বরে বন্ধু, অতীতের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, অতএব ওটা ভাবা বন্ধ করুন। যা হবার তা হয়ে গেছে। অতীতকে এক টুকরো ছেঁড়া কাগজের মতো ডাস্টবিনে ফেলে দিন। 2 নম্বরে, মানুষের নিকট অত্যাধিক আশা এক্সপেকটেশন বন্ধ করুন। এক্সপেকটেশন রাখা বন্ধ রাখুন। মনে রাখবেন বন্ধু, আপনি তার জন্য সবটুকু উজাড় করে দিবেন, সেও একসময় আপনাকে আঘাত করতে পারে। নিজের সুখের চাবিকাঠি অন্যের হাতে দেবেন না। 3 নম্বরে, ক্ষমা করতে শিখুন। কেউ আপনাকে ক্ষতি করছে, তাকে ক্ষমা করে দিন। মনে মনে হলেও ক্ষমা করে দিন। কারণ কি জানেন, প্রতিশোধ নেওয়ার চিন্তা আপনাকে মানসিকভাবে কষ্ট দিবে, আপনার নিজের ভিতরের শান্তি নষ্ট করে দেবে। তাকে তার কর্মের উপর ছেড়ে দিন এবং আপনি এগিয়ে যান। 4 নম্বরে কি জানেন, ছোট ছোট বিষয়ে আমরা অনেক সময় মনে রাখি না, গুরুত্ব দিই না, কিন্তু বন্ধু ছোট ছোট বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করুন। সৃষ্টিকর্তা যাকে যেমন দিয়েছেন, মাথার উপর ছাদ অথবা যে কিছু টুমুটু অন্য, আপনার হায়াত নিয়ামতের তো অভাব নাই। চিন্তা করে দেখুন, তার মধ্যে সুস্থতা অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, অতএব অবশ্যই এগুলোর জন্য আল্লাহর শুকর করুন। হে বন্ধু, অনেক সময় আপনি ধ্যান করে দেখুন, এই দুনিয়ার কোটি কোটি মানুষও আপনার মধ্যে যা আছে এতটুকু পাচ্ছে না। হ্যাঁ, এর থেকে অনেক অভাবের মধ্যে আছে বন্ধু। 5 নম্বর হইল শেষ কথা, কি জানেন, শুধু মানুষের জন্য সময় ব্যয় করতেছেন তাই না, আমি বলবো নিজের জন্য কিছু সময় বের করুন, শুধু একাকী নিজের জন্য। সারাদিন শুধু দুনিয়ার পিছু না ঘুরে কিছুটা সময় আপনার ইবাদত ও নিজের স্বাস্থ্য নিয়ে ধ্যান খেয়াল করুন। ভাবুন, একাকী বসুন, অন্তত দিনে 10-15 মিনিট, আধা ঘন্টা একাকী বসুন এবং আপনার স্বাস্থ্য ও ইবাদত নিয়ে ভাবুন, চিন্তা ভাবনা করুন। অবশ্যই বন্ধু, প্রতিদিন যে কোনো টাইমে আপনার অবসর হয়, একাকী বসুন কমসে কম আধা ঘন্টা, না পারলে 10-15 মিনিট, এবং আপনি ধ্যান খেয়াল করুন। নিজের মনের সাথে কথা বলুন, আপনার হিসাব আপনি নিজেই করুন। আপনি কাকে কেমন দিলেন, সে আপনাকে কি দিল, আপনার আত্মীয় স্বজন, আপনার অলি বংশের জন্য আপনি কি করলেন, আর কে আপনার সাথে কে কেমন ব্যবহার করলো, এগুলো নিয়ে বন্ধু সময় থাকতে একটু ভাবুন, চিন্তা ভাবনা করুন। আশা করি কথাগুলো আপনাদের বা আপনার ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো দিয়ে পাশেই থাকুন। এই ধরনের কথা আরও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনুরোধ রইল সকলের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।